আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেডান্নে এখন চিনবেন? এখন তো আর চিনবেন না, এখন তো আপনার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে আমাদের। যখন আপনি ফুট করে গিয়া কিস্তি তুলে নিয়ে আসেছেন, আপনি কি জানেন না কিস্তি তুলছেন, এখন কিস্তি চালায় জান লাগবো। আর নাকি কিস্তির বেড়া নাকি? আপনি কি আমাকে চিনেন? আমি প্রতি সপ্তাহে সপ্তাহে আপনার বাড়ি কিস্তি নিতে আইতেছি। আজকে 3টা সপ্তাহ ধরা আপনার বাড়িতে আসি, আপনার বউরে বাইত পাই না, আপনাকে বাইত পাই না, গত্তায় তালা মারা। তাই খোঁজখবর নিয়ে আপনার কাছে এসে পড়েছি। আপনি যদি কিস্তি না চালিয়ে যান, আমরা কিন্তু আইনিভাবে কোনো একটা ব্যবস্থা নেব। কি করে নেতা স্যার, আমি প্রতি সপ্তাহ খায়া না খায়া কিস্তিতে যাইতাছি। আপনি কি ফাইজলামি করেন? আপনি কই মেয়ে কিস্তি দিয়ে যাইতেছেন? আজকে 3টা সপ্তাহ ধরে আসতেছি আপনার বাড়ি, আপনার বাইত পাই না, আপনার বউরে বাইত পাই না, তাহলে কিস্তিটা কার টাইম দেওয়া যাইতেছেন? আপনি জবাব দেন। আমি প্রতি সপ্তাহ বউয়ের টান কিস্তি টিয়াটা থই আমি বাইতে পারি, অঞ্চু বউয়ে কিস্তিটা না দে, তাহলে আমার কি করা স্যার কইন? আপনার এখন যা করতে হবে, আপনার বউয়ে 3টা সপ্তাহ ধরে কিস্তি দেন আমাদেরকে। আপনি কি শুরু করছেন? আপনার একটা কিস্তি 1500 করে, আপনার বউয়ে 3টা কিস্তি দিছে না, তো 3 কিস্তি আপনার 4500 টাকা হয়েছে। আপনি এই জায়গায় এই মুহূর্তে আমাদেরকে 4500 টাকা বুঝিয়ে দিতে হবে। 4500? আমার বেচলেও তো 4500 টাকা হইতো না। আপনি 3টা সপ্তাহ ধরে আমাদেরকে কিস্তি দেন না। আপনার যদি একটা কিস্তি 1500 করে হয়, তাহলে আপনার 3টা কিস্তি 4500 টাকা হয় না। আপনি আমাদেরকে 4500 টাকা বুঝাই দেন লাগবো। আচ্ছা স্যার, আইন আমার বাইর যান, আমার বাইর দিয়ে বোন। আমি স্যার আইতাছি, আজ বইয়ের লগে বুঝা পড়া আছে। আমি 3টা সপ্তাহ ধরে বই টিয়াটা থই আমি বাইতে পারুল, বই কিস্তিটা দে না, কিস্তি দিব রে বাইতে পারু এ জায়গা। বইয়ের লগে আজ বুঝা পড়া আছে আমার। আপনি আসেন তাড়াতাড়ি, আমি আইনের বাইর দিয়ে বইলাম। আপনি যে ফোন তো না আসবেন, সেই ফোন তো আইনের বাইর দিয়ে বয়ে থাকতাম। তাড়াতাড়ি আসেন আপনি। ওইলো স্যার, আইনে 1 মিনিট যে আমার বাইর বোন, আমি 2 মিনিটের ভিতরে আমি বাইতে আইতাছি। আল্লাহর হস্তে বাইতে পারু গেলাম।